আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব 9 থেকে 11 বছরের মেয়েদের জন্য গোল ফ্রক তৈরি। তো ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা চাইলে ভিডিওটা ফলো করে সেমভাবে কাটতে পারেন। শুধু বডির মাপটা কম বেশি হতে পারে, কারণ আমি যেটা তৈরি করছি এটা হলো 34 ইঞ্চি বডির জন্য। তো একটু ছিলিম মানুষ আর কি, আপনারা যদি হেলদি হয় তাহলে আর কি বডির মাপটা বেশি নিলেই হবে। তো আমি ভিডিওটা শুরু করছি। প্রথমে 2 পার্ট ভাঁজ করে এরপরে 4 পার্ট ভাঁজ করে কিন্তু কাপড়টা, এটা হচ্ছে উপরের পার্টটা কেটে নেব। তো আমি এখানে শুধু বডির মাপ অনুযায়ী, শুধু বডিতে যতটুকু কাপড় লাগবে ততটুকুই কিন্তু আমি কাপড় কেটে নিয়েছি, কোনো বাড়তি কোনো কাপড় কাটিনি। এই যে দেখেন, এখানে কিন্তু 2 পার্ট আছে, ভাঁজ করলে 4 পার্ট হয়ে যাবে। তো এখানে লম্বা আছে 14 ইঞ্চি, সেলাইতে উপরে নিচে 1 ইঞ্চি যাবে, 13 ইঞ্চি থাকবে। তো এখানে শোল্ডারের জন্য আমি এখানে 5.5 ইঞ্চিতে দাগ কাটছি এবং নিচে আর্মহোলের জন্য আমি 5.5 ইঞ্চিতে দাগ কেটে দেবো। তো এটা যেহেতু 10 বছরের মেয়ের জন্য, আপনারা চাইলে এখানে যদি বড়দের জন্য তৈরি করেন এখানে কিন্তু লম্বাটা আরও বেশি নেবেন। আমি নিয়েছি এখানে টোটাল 14 ইঞ্চি, আপনারা চাইলে এখানে 15 ইঞ্চি নেবেন লম্বার ক্ষেত্রে আর কি, লম্বা অনুযায়ী হবে। তো এখানে আর্মহোলের রাউন্ড শেপটা দিয়ে দিচ্ছি। এরপর আমি বডি মাপ নিয়ে নেব। বডি যেহেতু 17 ইঞ্চি, 34 ইঞ্চি, তো 34কে 4 ভাগ করা হয় কিন্তু 8.5। তো 8.5 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি এবং বাড়তি যতটুকু আছে ততটুকু একটা দাগ দিয়ে দিলাম এবং নিচ থেকে আমি একটা লম্বা টান রেখা দিয়ে দিচ্ছি। তো এখানে কোমর মাপ নিয়ে নেব। তো উপরে যেহেতু বডি মাপ নিয়েছি আমি 8.5, নিচে কোমরের মাপ নেব 7.5। বডির মাপ যা হবে তার থেকে কোমরের মাপ 1 ইঞ্চি কম নিতে হবে। তো আমি যেহেতু উপরে 8.5 ইঞ্চি নিয়েছিলাম, এখানে কিন্তু 7.5 ইঞ্চি নিয়েছি কোমরের মাপ এবং এক্সট্রা 1 ইঞ্চি একটু বেশি নিয়েছি। তো এখন দাগ অনুযায়ী কাটিং করে দেব। তো এখান থেকে কিন্তু 1/2 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম, হালকা রাউন্ড করে দিয়েছি। তো অনেকেই কিন্তু গোল ফ্রক তৈরি করার পরে দেখবেন খেয়াল করে যে 2 পাশ ঝুলে থাকে। এই যে আমি 1/2 ইঞ্চি দাগ দিয়ে দিলাম, আপনাদের কাটার সময় দেখিয়ে দেব। এই 1/2 ইঞ্চি যদি এখান থেকে নিচ থেকে কোমরের ওইখান থেকে যদি রাউন্ড শেপ করা হয় তাহলে কিন্তু সেই ঝুলটা আর থাকে না। তো এখন আর দাগ অনুযায়ী কাটিং করে দিচ্ছি। তো এখানে আপনারা অবশ্যই আপনাদের বডির মাপ অনুযায়ী বডিটা কাটিং করে নেবেন। যদি এখানে 12-13 বছরের মেয়েরা হয়, 14 বছরের, সেক্ষেত্রে আপনারা এখানে লম্বা নেবেন 15 ইঞ্চি উপরের পার্ট। তো এই যে দেখেন, আমি কিন্তু এখান থেকে এই যে 1/2 ইঞ্চি দাগ দিয়েছিলাম সেই 1/2 ইঞ্চি কিন্তু রাউন্ড শেপ করে কেটে দিয়েছি। এখন কিন্তু ঝুলে থাকবে না, তো মাঝখান থেকে একটা চিহ্ন দিয়ে দিলাম। তো এই হলো আমার উপরের পার্ট। তো এরপরে আমি নিচের পার্ট আপনাদেরকে কেটে দেখাবো। তো আমার উপরের পার্ট কাটিং করা শেষ। এরপরে আমি উপরে লম্বা আমি 13 ইঞ্চি বাদ দিয়ে নিচে লম্বা নেব 37 ইঞ্চি। তো 36 ইঞ্চি লম্বা হবে, 1 ইঞ্চি যাবে সেলাইয়ে। তো এখানে 37 ইঞ্চিতে দাগ কেটে কাপড়টা কেটে দিচ্ছি 2 পার্টে। তো এখানে 2 পার্ট একসাথে কাটা আছে, মাঝখান থেকে ভাগ করে দিয়েছি। তো এখন এই হচ্ছে 2 পার্ট। আমি যেহেতু কোমরে কুচি দেবো সেক্ষেত্রে এখানে যতটুকু কাপড় আছে ততটুকুই নিয়ে নেব। এখন মাঝখান থেকে ভাঁজ করে এখান থেকে একটা চিহ্ন দিয়ে দেব কোমরে, মাঝখান মাঝ বরাবর চিহ্ন সেলাইয়ের সুবিধার্থে। তো এই কিন্তু আমার উপরের পার্ট এবং নিচের পার্ট কাটা শেষ। এখন আমি হাতা কাটিং করে দেব। তো হাতার জন্য আমি কাপড়টা প্রথমে 2 পার্টে ভাঁজ করে এরপরে 4 পার্টে ভাঁজ করে নিয়েছি। তো এখানে আমি লম্বার মাপটা নিয়ে নেব। তো এখানে চওড়া যতটুকু আছে ততটুকুই থাকবে। তো এখানে আমি লম্বা নেব 17 ইঞ্চি। তো আপনারা আপনাদের মাপ অনুযায়ী লম্বা মাপটা নিয়ে নেবেন। তো আমি যেহেতু উপরে বডি মাপ নিয়েছিলাম 8.5, তো এখানে আমার 7.5-এর 8 ইঞ্চি বা 8.5 ইঞ্চি, এখানে আমার 8 ইঞ্চি আছে। তো 8 ইঞ্চি নিলেই হবে। শোল্ডারের মাপ এখান থেকে আমি 3 ইঞ্চি রাউন্ড শেপ করে দেব। তো আপনারা অবশ্যই বডি মাপ যা নেবেন তার থেকে 1/2 ইঞ্চি কম নিলেই হবে হাতার ক্ষেত্রে। এখান থেকে আমি যেহেতু এটা প্লাজো হাতা তৈরি করব, ডিভাইডেড হাতা, যতটুকু ঘের আছে ততটুকু দিয়ে দিচ্ছি। তখন দাগ অনুযায়ী কাটিং করে দিলাম। আমি একটা জিনিস আবারও ক্লিয়ার করে দিই, এখানে অনেকেই কিন্তু হাতার মাপটা ঠিকভাবে জানেন না। তো বডির মাপ যতটুকু নেবেন, বডির মাপ যদি হয় 8 ইঞ্চি, তো এখানে 7.5 ইঞ্চি চওড়া নিলেই হবে। লম্বার ক্ষেত্রে আপনারা জানেন 7.5 ইঞ্চি চওড়া নিয়ে তারপরে আপনারা লম্বার মাপটা নেবেন।
তারপরে মানে লম্বা আগে চওড়ার মাপটা নিয়ে তারপরে কিন্তু নিচে 3 ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে সেখান থেকে রাউন্ডটা চলে যায়, রাউন্ড শেপ করে দিতে হয়। তো আমার হাতা কাটিং করা শেষ। এখন আমি ফিতার জন্য দুইটা কাপড় নিয়েছি, 4 পাটে ভাঁজ করে নিয়েছি কাপড়টা। তো এখন আমি মাঝখান থেকে দেখেন আমি কিভাবে কেটে দিচ্ছি। তো এটা 2 পাশে ফিতার জন্য। তো আমার ফিতাটাও কিন্তু কাটিং করা শেষ। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সেলাই সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে দেব। তো আমি উপর থেকে একটু রাউন্ড শেপ করে নিচে সোজা মানে সোজা বরাবর কাপড়টা কেটে দিচ্ছি। যেভাবে ফিতাটা তৈরি করব সেভাবেই কিন্তু কেটে দিয়েছি, যাতে আমার ফিতাটা তৈরি করতে সুবিধা হয়। তো আমার কিন্তু কাটিং করা শেষ। তো মানে ফ্রকটি কাটিং কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং সেলাই সম্পর্কে কোনো কিছু জানা থাকলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দেব। আমি কিন্তু একদম সহজ নিয়মে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।